এই জগৎ সংসারে আমরা সংসার করব, সবকিছুই করব, আত্মীয় স্বজন পিতা পুত্র কন্যা সকলকে আমরা ভালোবাসবো সবকিছুকে নিয়ে, কিন্তু আমাদের লক্ষ্য থাকবে যেন আমরা ভজনের থেকে দূরে সরে না যাই। শুধু আমি একা ভজন না করি, আমার সংসারে যারা আছে সবাইকে নিয়ে যদি গৌরের চরণে আত্মসমর্পণ করি, আত্মসমর্পণ করে সংসার করি, এই সংসারে আপনার বন্ধন কখনো ঘটবে না। জয় নিতাই, জয় গৌর। এই মায়ের বন্ধন ছিন্ন করার কৌশল এইগুলি যে ভগবানের সেবায় থাকি, স্মরণে থাকি, নববিধা ভক্তি রসে ডুবে থাকি, নববিধা ভক্তিতে ভজন করি। এটা গীতায় বারবার ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বারবার বললো যে অর্জুন একটা জিনিস লক্ষ্য করো, তুমি শুধু নববিধা ভক্তি রসে ডুবে থাকো, এইটাই তোমার উত্তম ভজন, এইটাই তোমাকে এই জগৎ সংসার থেকে মুক্তি দিয়ে নববিধা ভক্তি রস, নববিধা ভক্তি রসের ভিতর কমপক্ষে যে কোনো একটা তুমি অনুসরণ করো। শ্রবণ কীর্তন স্মরণ অর্চনা বন্দনা দাস্যসখ্য আত্মনিবেদন। হরে কৃষ্ণ। দাস্যসখ্য আত্মনিবেদন। শ্রবণটা হচ্ছে প্রথম। আপনি শ্রবণ ইন্দ্রিয়টাকে সঠিক করেন। হরে কৃষ্ণ। শ্রবণ ইন্দ্রিয় যখন আপনার সঠিক হবে তখন কি হবে, আপনার অন্য কথা আন কথা কোনো কথা ভালো লাগবে না, একমাত্র কৃষ্ণ কথা বই আর কোনো কথা ভালো লাগবে না। হরে কৃষ্ণ। যখন আপনার শ্রবণ ইন্দ্রিয় সঠিক জায়গায় গিয়ে দাঁড়াবে, তাহলে শ্রবণ কীর্তন করো, স্মরণ করো, ভজন করো, সেবা দাও, আত্মনিবেদন করো। আর ভগবানের এই নববিধা ভক্তি রসে ডুবতে হলে যে আপনার ইন্দ্রিয়গুলিকে একটু কন্ট্রোল করতে হয়। তাহলে কন্ট্রোলের ভিতর সমস্ত ইন্দ্রিয় সমান নয়। একটা ইন্দ্রিয়কে তুমি একটু ভালো করে ধরো, রাতে রাতে হরি বলো, একটা ইন্দ্রিয়কে ভালো করে ধরো, সেইটা হলো কি চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, রাতে রাতে হরি বলো। এই যে পাঁচটা জ্ঞান ইন্দ্রিয় আছে, এর ভিতরে একটাকে প্রথম ধরো শক্ত করি। একটা হলো কি চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, জিহ্বাটাকে এই রসনাটাকে আগে ঠিক করো, রাতে রাতে জিহ্বাটাকে টাইট করে ধরো যে হে রসনা, তুই যাই করিস আর না করিস, তুই যেন ভগবানের প্রসাদ পেলে যেন তোর ভিতর আনন্দ জাগে। রাতে রাতে হরি ভগবানের প্রসাদ পেলে যেন তোর রসনার জন্য তৃপ্তি হয়। যদি এইটাকে সঠিক জায়গায় নিয়ে পৌঁছে দেওয়া যায়। দেখেন একটা মাস কন্ট্রোল করছেন, শুধু একটা মাস জিহ্বাটাকে সংযত করে। এই মাসে অনেক মত প্রকাশ করছে, অনেক কিছু বলছে, মানে যে এই ভগবানের সেবা দিতে পারবে না, সে এই মাসে খাইলো, ওই মাসে সেবা করলো, বাকি কয় মাস তো সে অন্যান্য আমিষাদি আহার করবে, সে ভগবানের সেবায় অন্ন ভোগ দিবে, এগুলো করবে। এটা কি কথা? সে এই মাসটা রাধে রাধে হরি বলো, এই মাসে তার জিহ্বা সংযত হয়েছে, এই মাসে জিহ্বা সংযত হয়েছে, সে ভগবানের সেবা দিচ্ছে, সে ভগবানকে সেবা দিয়ে প্রসাদ পাবে। সে যা সেবা করবে, ভগবানকে যা নিবেদন করবে, তাই সে প্রসাদ পাবে। বাকি মাসের হিসাব পরে দেখা যাবে। একটা মাস তো সে ঠিক আছে, ঠিক পজিশন আছে। অতএব আপনি যদি ভজনে তাকে নিতে চান, এক চোটে কোনো কিছু রোমান শহরটা একবারে কখনো গড়ে ওঠে নাই। আপনি যদি তাকে দূরে সুরে ফেলে দেন যে আমিষ ভোজি লোক, সে আমার কাছে আসতে পারবে না, আমাকে স্পর্শ করতে পারবে না, আমাকে ছুঁইতে পারবে না, আমাকে ধরলে পড়া আমার সব কিছু চলে যাবে, আমার জাত সব নষ্ট হয়ে যাবে, এইগুলি দরকার নাই বাবা। মানুষকে দূরে সুরে ফেলে দেন না। মানুষের ভিতর ভগবান, মানুষের ভিতর যদি ভগবান দেখা না যায়, এই সারা বৃন্দাবন ঘুরেও ভগবান দর্শন করা সম্ভব হয় না বাবা। এই জন্যই বলছে, তুমি যদি ভগবানকে দেখো, আগে ওই ভক্তের হৃদ মন্দিরে ভগবান দেখো, কাউকে তুমি ছুঁড়ে ফেলে দিও না। এই বিচারের ভিতর যায় না, বিচার মার্গে গেলেই বিপদে পড়ে যাবে। রাধে রাধে হরি বলো। এই জন্যই সকল ভক্তের ভিতরে ভগবান আছে। সে যেভাবে ভজন করছে, যে যথামাং প্রপদান্তে তাঙ্গি তথেই ভজামি অহম মম অনুবর্তনে মনুষ্য পার্থ সর্বস্ব। কৃষ্ণ ভগবান এই শ্লোকটা কেন বললো? এই শ্লোকটা একটা শ্লোক যদি জীবনে আস্বাদন করেন, আপনার ভিতর কোনো অহংকার থাকবে না, কুলের অহংকার থাকবে না, জাতের অহংকার থাকবে না, আপনার জ্ঞানের অহংকার, ধনের অহংকার থাকবে না। একটা শ্লোককে যদি আপনি নিজের হৃদয়ঙ্গম করতে পারেন, আমরা শ্লোক উচ্চারণ করে আওড়াই, কিন্তু আমি কখনো হৃদয়ঙ্গম করার চেষ্টা করি না। ব্যর্থতা এখানে। ভগবান ওপেন কথা বললো, যে যথামাং, যে যেভাবে ভজনা করছে তার ভজনই সঠিক। একজন শিবের উপাসক, শিবের উপাসনা করছে, সে শিব বৈষ্ণব, শিব দেবের দেব, মহাদেব, সমস্ত দেবতারও দেবতা। হ্যাঁ,
সে শিবের ভজন করছে, তাকে নিয়ে আপনি কটাক্ষ কেন করতে যাবেন? যে যেভাবে ভজনা করছে, একজন বাবা লোকনাথের সেবা দিচ্ছে, একজন সে গৌরের সেবা দিচ্ছে, একজন গোবিন্দের সেবা দিচ্ছে, একজন হরিচাঁদের সেবা দিচ্ছে, এতে আপনার এত আপত্তি কেন? যে যে ভজন, যে 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 যথামাঙ্কর্মদন্তে তাই ততই বলছে, যে যেভাবে ভজনা করছে ভগবান বলছে আমি সেইভাবেই তাকে কৃপা করবো, এর জন্য তুমি চিন্তা করো না। তাহলে আমরা কেন বিভাজনে যাই? এই বিভাজন থেকে বেরিয়ে আসতে হবে। বিভাজন থেকে বেরিয়ে এসে যে যে পথে আছে সেই পথেই গোবিন্দ তাকে কৃপা করবে। আপনি একটু নিজেরটাকে নিজে সংযত হয়ে তারটাকে মূল্যায়ন করার চিন্তা করেন। পরমত সহিষ্ণুতা যতক্ষণ পর্যন্ত আপনার ভিতর না আসবে, পরের মতটা যতদিন মেনে নিতে না পারবেন ততদিন পর্যন্ত আপনার খুঁটিনাটি ভাবনার ভিতর থাকবেন। আপনি মনে করেন আমার ভজনই উত্তম, এটা ঠিক না।